Hello, my dear students and viewers. How are you? I think you are fine. I am also fine. Welcome in my channel, Learn English with Jaman. I am Khandakar Akhtaruzzaman, lecturer in English and head examiner of Dhaka Board, Doleshwar Abdul Mannan Adarsho Mahabidyalaya, Dhaka. Today, I am going to discuss about your textbook, English for Today, Unit 2, Lesson 2. সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ইউনিট 2 গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, লেসন 2 সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগেনস্ট অ্যান এজ ওল্ড ডিজিজ। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি, এগেনস্ট বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? এক প্রাচীন এইজ ওল্ড, একটা প্রাচীন ডিজিজ মানে রোগ বা ব্যাধির বিরুদ্ধে। আমরা যদি পুরো বাংলা করি তাহলে এরকম হবে, এক প্রাচীন রোগের বিরুদ্ধে বিজ্ঞান ও প্রযুক্তি। এটি অনেকটি বড় একটি প্যাসেজ, সে কারণে আমি আজকে ফার্স্ট পার্ট মানে পার্ট 1 নিয়ে কথা বলছি। তো আমরা এই ব্যাধিটাকে নিয়ে যারা কাজ করেছেন সেরকম একটি প্রতিষ্ঠানের নাম হলো IDRI। আমরা IDRI সম্পর্কে জেনে নেব। IDRI এর ফুল মিনিং হলো ইনফেকটিয়াস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট, সংক্রামক ব্যাধি গবেষণা প্রতিষ্ঠান। IDRI is a non-profit organization based in Seattle, USA. IDRI যুক্তরাষ্ট্রের সিয়াটল ভিত্তিক একটি অলাভজনক সংগঠন। It develops novel and advanced products for the diagnosis, prevention and treatment of neglected diseases related to poverty. তার মানে হলো আসলে IDRI এটা দারিদ্র্যের সাথে সম্পৃক্ত উপেক্ষিত রোগসমূহের নির্ণয়, প্রতিষেধক এবং চিকিৎসার জন্য এরা কি করে? এরা নতুন এবং উন্নত দ্রব্য আবিষ্কার করে। তো IDRI হলো পৃথিবীতে একটি প্রতিষ্ঠান যারা এইজ ওল্ড ডিজিজ নিয়ে কাজ করেছে এবং এটার যে প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে স্টিভ রিড। এবার আমরা স্টিভ রিড সম্পর্কে জেনে নেব। স্টিভ রিড ইজ দ্য ফাউন্ডার, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ সায়েন্টিফিক অফিসার অফ IDRI, ইনফেকশিয়াস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট। স্টিভ রিড হচ্ছেন এইটার প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট এবং চিফ সায়েন্টিফিক অফিসার মানে হলো প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। এবং উনি তার জীবদ্দশায় অনেক থিসিস করেছেন এবং এই IDRI এ উনি যে থিসিস করেছেন লিপ্রোসির বিষয়ে, এই সাবজেক্টটাকে নিয়ে, এবং সেই লিপ্রোসি সম্পর্কে আমাদেরকে উনি অনেক তথ্য দিয়েছেন। আজকে আমরা ওনার সেই গবেষণামূলক একটি লেখা থেকে আমরা পড়ে নেব। তো যাই হোক, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগেনস্ট অ্যান এইজ ওল্ড ডিজিজ, এটা তারই থিসিসেরই একটি অংশ বিশেষ। তো আমরা আজকে এই প্যাসেজটি পড়ে নেব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, আমরা সবাই বোঝার চেষ্টা করব, কারণ আমাদের সমাজে বিভিন্ন রোগ শোকে ছেয়ে গেছে এবং আমরা একটু সচেতন না হলে কিন্তু এগুলোর থেকে বের হতে পারবো না। শুরু করছি। When I started working on the research and science of leprosy more than a decade ago, people thought this chronic infectious disease would eliminate itself and burn out over time. যখন I started আমি শুরু করেছিলাম ওয়ার্কিং কাজ করতে অন দ্য রিসার্চ অ্যান্ড সায়েন্স অফ লিপ্রোসি, যখন আমি লিপ্রোসি শব্দের অর্থ হলো কোষ্ঠ বিজ্ঞান এবং গবেষণা নিয়ে যখন আমি কাজ করতে শুরু করেছিলাম, মোর দ্যান মানে হলো বেশি, এ ডিকে অ্যাগো মানে হলো 1 ডিকে মিনস 10 years,
মানে হলো 10 বছর আগে যখন আমি কাজ করতে শুরু করেছিলাম, তখন পিপল থট, জনগণ ভেবেছিল, দিস ক্রনিক, এই ধরনের একটি দীর্ঘস্থায়ী, ক্রনিকের বাংলা হলো দীর্ঘস্থায়ী, যেটার একটা সিনোনিমিয়াস ওয়ার্ড আমি লিখে দিয়েছি, লাইফ লং ইনফেকটিউয়াস। ইনফেকটিউয়াস শব্দের অর্থ হলো সংক্রামক, সংক্রামক, যেটাকে আমরা বলি কন্টাজিয়াস, মানে হলো এই ধরনের একটি দীর্ঘস্থায়ী সংক্রামক ডিজিজ মানে হলো অসুখ, উড ইলিমিনেট, হয়তোবা এটা দূর হয়ে যাবে, দূর হয়ে যাওয়া মানে হলো ইলিমিনেট হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি টু রিমুভ ইটসেলফ, একাকী, এন্ড বার্ন আউট, এবং বার্ন আউট হয়ে যাবে মানে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে ওভার টাইম, সময়ের আবর্তে। উই ডিডন্ট হ্যাভ টাইম ফর দ্যাট, কিন্তু এই জনগণ যে মন্তব্যটা করলো বা করেছিল, এইটা নিয়ে ভাবার তার কোনো তেমন কোনো তাদের কোনো সময় ছিল না। হোয়াই, কেন সময় ছিল না? কারণ নিয়ারলি 2,50,000 নিউ কেসেস অফ লিপ্রোসি, লিপ্রোসিতে যারা নতুন নতুন ভাবে প্রত্যেক বছর 2.5 লাখ করে যখন আক্রান্ত হচ্ছিল, আর ডায়াগনসড, এবং এগুলো শনাক্ত হচ্ছিল, ডায়াগনসড মানে হলো শনাক্ত হওয়া, এভরি ইয়ার মানে প্রত্যেক বছর, অ্যান্ড ম্যানি মোর, এবং এর অনেকও মানে অনেকগুলো, ম্যানি মোর মানে হলো আরো, গো আনডিটেক্টেড, এবং অনেকেই আবার অশনাক্ত অবস্থায় থেকে যাচ্ছে, যেটাকে আমরা বলতে পারি আনডিসকভার্ড, মানে উন্মোচিত হচ্ছে না, তারা আসলে তাদেরকে ডিটেক্ট করা যাচ্ছে না। অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি প্রায়, যেটাকে আমরা বলতে পারি নিয়ারলি 10% অফ নিউ কেসেস, আবার নতুন নতুন ক্ষেত্রে রোগের অকার্স, এবং এটা ঘটছে হলো ইন চিলড্রেন, মানে শিশুদের ক্ষেত্রে 10% ঘটছে এই নতুন রোগী। ইভেন দো, যদিও, ইটস অ্যাসোসিয়েটেড উইথ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাসোসিয়েট উইথ মানে হলো সহযোগী বা সহকারী, অবশ্য আমরা এখানে বলবো লিঙ্কড মানে হলো সংযুক্ত থাকা, উইথ বিবলিক্যাল টাইমস মানে হলো সেই বাইবেলের যুগের সাথেই যদিও এই রোগের একটা সম্পৃক্ততা রয়েছে। লিপ্রোসি রিমেইনস, তারপরও লিপ্রোসি থেকে গেছে, আমরা বলবো রিমেইন মানে হলো পড়ে থাকা, হ্যাং অ্যারাউন্ড এ প্রবলেম, একটা সমস্যা হিসেবে পড়ে থেকেছে, ইন দ্য মডার্ন, আমাদের এই আধুনিক ইরা মানে হলো যুগে, and was reported, এবং আমরা একটি প্রতিবেদনে জেনেছি, in 130 countries worldwide, পৃথিবীতে প্রায় 130টা কান্ট্রিতে এর অবস্থান দেখতে পাওয়া যায়। ইটস মোস্ট বলেছে প্রিভেলেন্ট, এবং সবচাইতে লক্ষণীয়ভাবে বিদ্যমান, আমরা প্রিভেলেন্টকে বলবো লক্ষণীয়ভাবে বিদ্যমান, দ্যাট মিন্স পপুলার, ইন আ নাম্বার অফ কান্ট্রিজ মানে হলো অসংখ্য দেশগুলোতে এটার বিদ্যমান রয়েছে, থ্রু আউট আফ্রিকা, এশিয়া অ্যান্ড সাউথ আমেরিকা, তার মানে আফ্রিকাতে, এশিয়াতে এবং সাউথ আমেরিকাতে এই রোগের এখনো মানে এটার লক্ষণ বিদ্যমান রয়েছে। সিমটমস, এটার যে লক্ষণগুলো রয়েছে, মানে আমরা যেহেতু বলবো সিমটমস, অনেকগুলো লক্ষণ, তার ভিতরে তোমার ইনক্লুড করা হয় একত্রিত করে যেটা বলা হচ্ছে সেটা হলো প্রগ্রেসিভ। এই রোগটার একটা বৈশিষ্ট্য হলো এটা প্রগ্রেসিভ, মানে ক্রমবর্ধমান, মানে আস্তে আস্তে বেড়েই যাবে, এবং যেটাকে আমরা বলেছি অ্যাডভান্সিং, আমরা বলবো অ্যাডভান্সিং অ্যান্ড পার্মানেন্ট, এবং এটা হলো স্থায়ীভাবে, যেটাকে আমরা বলি ইটারনাল ড্যামেজ, নষ্ট করে দেবে স্থায়ীভাবে, টু দ্য স্কিন, চামড়াকে নষ্ট করে দেবে, নার্ভস, নার্ভস মানে হলো স্নায়ুকে নষ্ট করে দেবে, লিমস মানে হলো অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে দেবে, অ্যান্ড আইজ, বাট কিন্তু দে ক্যান টেক, কিন্তু তারা নিয়ে নিবে সেভারাল ইয়ার্স, অনেকগুলো বছর, টু অ্যাপিয়ার মানে হলো প্রকাশ পেতে, তার মানে হলো বিকাম ভিজিবল মানে প্রকাশ পেতে, মেকিং দ্য ডিজিজ হার্ড, আর এই কারণে এই ডিজিজটা অনেক কঠিন, টু ডায়াগনসড মানে হলো এটার যে নির্ণয় করা, ডায়াগনস করা, অ্যাট অ্যান আর্লি স্টেজ, প্রাথমিক পর্যায়ে, তার মানে প্রাথমিক পর্যায়ে যে জিনিসটাকে ধরা যায় না সেটা অত্যন্ত মারাত্মক, বিশেষ করে রোগের ক্ষেত্রে। আর আমাদের লিপ্রোসিটা হচ্ছে সেরকমই একটা ডিজিজ, যে ডিজিজটাকে প্রাথমিক অবস্থায় বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে এটা অত্যন্ত প্রগ্রেসিভ এবং পার্মানেন্ট, এবং পার্মানেন্টলি আমাদের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গকে এরা আক্রমণ করে। ইভেন ওটস,
তার মানে বলেছে এমনকি আরো খারাপ হলো লিপ্রোসি কামস উইথ এ স্টিগমা, যে এটা আসে একটা কলঙ্ক নিয়ে আসে অথবা একটা দাগ নিয়ে আসে, যেটাকে আমি বলেছি হলো ডার্ক স্পট নিয়ে আসে। আনলাইক মতো নয় মোস্ট আদার ডিজিজ, অন্যান্য রোগের মতো নয়, লিপ্রোসির রেজাল্টস আর লিপ্রোসির যে ফলাফলটা হয় ইন আইসোলেশন, মানে হলো বিচ্ছিন্নতা, যেটাকে আমি বলেছি সেপারেশন। হ্যাঁ, অ্যাজ কারণ বা যেহেতু পিপল উইথ লিপ্রোসি, যারা লিপ্রোসিতে আক্রান্ত হয়, আর অফেন শান্ট, কারণ তারা হয় আসলে সবচাইতে বেশি বর্জন হয়, তারা বর্জন করা হয়, তার মানে তাদেরকে আমরা অ্যাভয়েড করে চলি, এড়িয়ে চলি, আর এই জন্যই তারা হয়ে যায় বিচ্ছিন্ন, মানে আইসোলেশন। দ্য গুড নিউজ, সবচেয়ে ভালো খবর হচ্ছে, হাউএভার যাই হোক, ইজ দ্যাট উই নাও হ্যাভ, এখন বর্তমানে আমরা একটি রয়েছে কি, দ্য কি সায়েন্টিফিক সলিউশন, আমাদের একটি এখানে কি বলতে আমরা বলবো একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সলিউশন, মানে হলো সায়েন্টিফিক সলিউশন, মানে হলো বৈজ্ঞানিক একটা সমাধান, অ্যান্ড মোমেন্টাম, এবং আমাদের রয়েছে হলো একটা সক্ষমতা, as well as এবং কি কোলাবোরেশন, এবং আমাদের রয়েছে একটি সহযোগিতামূলক, কোলাবোরেশন মানে হলো তোমার কোঅপারেশন, আমি ব্র্যাকেটে দিয়েছি কোঅপারেশন, সহযোগিতামূলক একটি ক্ষেত্র আমাদের রয়েছে, টু ফাইনালি হ্যাভ দ্য অপরচুনিটি, এটাই হলো আমাদের সর্বশেষ, হ্যাভ দ্য অপরচুনিটি, আমাদের একটা সুযোগ, আমাদের টু ইলিমিনেট, দূর করে ফেলা লিপ্রোসি, লিপ্রোসি থেকে বের হয়ে আসার, এটাই হলো আমাদের সবচেয়ে বড় সুযোগ। কি সুযোগটা? সেটা সায়েন্টিফিক সলিউশন, আমাদের একটা বৈজ্ঞানিক সমাধান রয়েছে, এবং আমাদের একটি সক্ষমতা, মোমেন্টাম মানে হলো সক্ষমতা রয়েছে, এবং আরেকটা ভালো ইংরেজি হলো কোলাবোরেশন, যেটাকে আমরা বলেছি সহযোগিতা, এবং যেটার আরেকটি সিনোনিমাস ওয়ার্ড আমি দিয়েছি কোঅপারেশন। এবং এর কারণে আই কান্ট হ্যাভ সেড, আমি হয়তো বলতে পারতাম না, দিস 10 years ago, হয়তো আমি আগে যে কথাটি এখন উল্লেখ করলাম, যে আমরা অত্যন্ত একটা গুড নিউজ হলো যে আমাদের একটি কি সায়েন্টিফিক সলিউশন রয়েছে, মোমেন্টাম রয়েছে, হ্যাঁ, এইটা আমরা হয়তো 10 বছর আগে বলতে পারতাম না। তো যাই হোক, আইডিআরআই আমাদের মাঝে অনেক কাজ করে যাচ্ছে, তার প্রমাণ আমরা এখন পেয়ে যাব। এট আইডিআরআই উই আর অলসো অ্যাটাকিং লিপ্রোসি, এবং আমরা আইডিআরআই বলছে যে আমরা কি করছি, লিপ্রোসিকে আক্রমণ করে যাচ্ছি ইন টু ডিফারেন্ট ওয়েজ, মানে আমরা দুটো ভিন্ন উপায়ে আমরা লিপ্রোসিকে আক্রমণ করার চেষ্টা করে যাচ্ছি। তো ফার্স্ট বলেছে যেটা, বাই ডেভেলপিং এ ফাস্ট, এবং তারা বলেছে যে আমরা উদ্ভাবন করছি দ্রুত, ইজি টু ইউজ টেস্ট, এবং এটি সহজে কিভাবে এই টেস্টটা করা যায়, দ্যাট প্রোভাইডস, যে আমাদেরকে সরবরাহ করবে, অ্যান্ড ইজিলি ডায়াগনোসিস অফ ইনফেকশনস, মানে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় সম্ভব, বিফোর ক্লিনিক্যাল সিমটম, তার মানে হলো পরীক্ষাগারে উপসর্গ পাওয়ার পূর্বেই আমরা কি করব, প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করতে পারবো। এইটা নিয়ে কাজ করে যাচ্ছে আইডিআরআই, সাচ অ্যাজ, যেমন বা মতো, যেটা বলেছে নার্ভ ড্যামেজ একটা উদাহরণ বলেছে, নার্ভ ড্যামেজ হওয়ার পূর্বেই আমরা তাদেরকে শনাক্ত করে ফেলতে পারবো, এবং তাদের জন্য আমরা একটা সলিউশন বের করতে পারবো। হ্যাঁ, বিগিং টু অ্যাপিয়ার, এটা আমরা বিগিং টু অ্যাপিয়ার মানে আবির্ভাব ঘটার পূর্বেই। দিস নিউ অ্যাপ্রোচ, এখানে এই যে নতুন যে ওয়েটা আমরা পেলাম, যে আমাদের আইডেন্টিফাই করে ফেলা, হ্যাঁ, যে আমাদের প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করার, এই যে আমাদের নিউ ওয়েটা, নিউ অ্যাপ্রোচ যেটা বলেছে, অ্যাপ্রোচ ইজ ফার সুপিরিয়র, এটা অনেক বেশি শ্রেয়, হ্যাঁ, টু দ্য ট্রেডিশনাল মেথড, আমাদের যে ট্রেডিশনাল মেথড রয়েছে, সনাতন যে প্রক্রিয়া রয়েছে অফ ডায়াগনোসিস, রোগ নির্ণয়ের, যেটাকে আমরা এখানে বলেছি হুইচ হ্যাজ জেনারেলি, এই হুইচ বলতে আমরা আসলে ট্রেডিশনাল মেথড অফ ডায়াগনোসিসকেই বলবো, হ্যাজ জেনারেলি ইনভলভ, আর সাধারণত যেখানে ইনভলভ থাকে, জড়িত থাকে, ক্লিনিক্যাল এবং পরীক্ষাগারে, অথবা অর বলেছে মাইক্রোস্কোপিক, অথবা মাইক্রোস্কোপের মাধ্যমে অ্যাসেসমেন্ট, এবং আমরা যেটাকে অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন, আমি যেটাকে এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি, হ্যাঁ, বলেছে এস্টিমেশন। আইডিআরআই ইজ অলসো ডেভেলপিং, এটা কি করছে, ইজ অলসো আরো ডেভেলপিং মানে আরো উন্নত করছে, এ কম্পেনিয়ন টেস্ট মানে হলো সহযোগী যে সমস্ত পরীক্ষা সমূহ, হ্যাঁ, কম্পেনিয়ন টেস্ট, সো দ্যাট, এই জন্যই যে উই ক্যান আইডেন্টিফাই, আমরা যেন আইডেন্টিফাই করতে পারি, তার মানে রিকগনাইজ করতে পারি, আমরা যেন রিকগনাইজ করতে পারি,
আইডেন্টিফাই চিহ্নিত করতে পারি হুইচ পিপল কোন ধরনের লোক উইল লাইকলি প্রগ্রেস মানে হলো তারা যাচ্ছে এগিয়ে যাচ্ছে টু দ্য ডিজিজ ওই রোগের দিকে অ্যান্ড টু ডিটারমাইন এবং তাদেরকে আমরা নির্ধারণ করব বা নিরূপণ করব দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ ট্রিটমেন্ট এবং আমরা উপযুক্ত উপায়ে আমরা এটাকে নির্ধারণ করব এবং যথোপযুক্তভাবে তাদেরকে আইডেন্টিফাই করব। তাহলে আইডিআরআই আমাদের এই বিষয়ে অনেক কাজ করে যাচ্ছে এবং আমরা মনে করব এগুলো সবই স্টিভ রিডের অবদান, কারণ উনি হচ্ছেন এখানকার ফাউন্ডার এবং এটার প্রেসিডেন্ট এবং চিফ সায়েন্টিফিক অফিসার মানে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। অতএব আইডিআরআই এর কাছে আমরা অনেক বেশি ঋণী। তো কথা না বাড়িয়ে আমরা আজকে এই প্রথম পার্টটাকে আমরা শেষের দিকে নিয়ে আসলাম এবং সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শেষ করতে যাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার আমি পার্ট 2 তে একই লেসনে পার্ট 2 তে সবার সঙ্গে আবার কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।